বুড়ির কথা। নতুন জামাই দেখতে একদম কার্তিক ঠাকুরের মতো। কিরে, তুই কি বিয়া করবি না? সারা জীবন কার্তিক ঠাকুর হইয়া থাকবি? গ্রাম বাংলায় কার্তিক ঠাকুরের সঙ্গে তুলনা করা এই ধরনের মন্তব্য খুবই জনপ্রিয়। কারণ কার্তিক ঠাকুর দেখতে যেমন সুপুরুষ, তেমনি বাংলার ঘরে তিনি চিরকুমার রূপে পরিচিত। যদিও পুরাণ মতে তিনি ব্রহ্মা ও সাবিত্রীর কন্যা দেবী ষষ্ঠীর স্বামী, আবার কোথাও ইন্দ্রের কন্যা দেবসেনা তার পত্নী। বন্ধুরা, সামনেই কার্তিক সংক্রান্তি। 2025-এ 17 নভেম্বর সোমবার কার্তিক মাসের 30 তারিখ গ্রাম বাংলার ঘরে শ্রী শ্রী কার্তিকেয় ব্রত ও কার্তিক পূজা অনুষ্ঠিত হইব। লোকবিশ্বাস, নিঃসন্তান দম্পতিরা কার্তিকের পূজা করলে কার্তিকের মতোই পুত্র সন্তান লাভ ঘটে। এই পূজায় যশ ও বল লাভ হয় এবং মঙ্গল গ্রহের সুফল মিলে বইলা বিশ্বাস। তাছাড়া সমাজ থেকে সমস্ত অন্যায় মুছা ফেলার জন্যই কার্তিক ঠাকুরের পূজা করা হয়। পুরাণ মতে দেবী পার্বতী ও মহাদেব পুত্র কার্তিকেয় ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। তারকাসুরে বধ করতেই তার জন্ম হয়। সেই থেকে তিনি দেবসেনাপতি হিসাবে পূজিত হন। তবে কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। একসময় প্রাচীন ভারতের সর্বত্র কার্তিকের পূজা প্রচলিত ছিল, তবে দক্ষিণ ভারতে কার্তিকের পূজা অধিক জনপ্রিয়। তামিল ও মালয়ালম ভাষায় কার্তিক মুরুগান বা ময়ূরী স্কন্দস্বামী এবং কন্নড় ও তেলুগু ভাষায় তিনি সুব্রমণ্যম নামে পরিচিত। ভারতের বাইরে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস যেখানেই তামিলরা আছেন সেইখানেই মুরুগানের পূজা আজও প্রচলিত। দীর্ঘদিন ধইরা বাংলার ঘরে কার্তিক সন্তানরূপেই পূজিত হইয়া আইছেন। কোথাও খোকা কার্তিক, কোথাও জামাই কার্তিক, আবার কোথাও রাজা কার্তিক। তবে আধুনিক বাঙালিদের মধ্যে কার্তিক ঠাকুরের পূজা নিয়ে বিশেষ হৈহুল্লোড় নাই। তাই বুড়ুর কথার এই পর্বে আজকের প্রজন্মের কাছে গ্রাম বাংলার হারাইয়া যাওয়া কার্তিক পূজার সঙ্গে জড়িত কিছু বিশেষ লোকাচারের দিক তুল্লা ধর্ম। তার আগে নতুন বন্ধুরা বুড়ুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব কইরা নাও। বন্ধুরা, বুড়ুর কথার 91তম পর্বে তোমরারে স্বাগত। এই পর্বে জানার চেষ্টা করমু কার্তিক পূজার দিনে সন্ধ্যার সময় বাংলার ঘরে কিভাবে এবং কেন ভোলা পোড়ানোর রীতি ছিল, যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। দ্বিতীয় প্রশ্ন, কেন কার্তিক পূজার আগের রাতে বাড়ির দরজায় কার্তিক ঠাকুর ফালাইয়া আসার রীতি? আমরা জানি কার্তিক মাসের সংক্রান্তির দিনে বাংলার ঘরে ঘরে কার্তিক ঠাকুরের পূজা করার রীতি। এই দিনটারে ভোলা সংক্রান্তিও কয়, কারণ একসময় এই দিন সন্ধ্যায় ভোলা পোড়ানোর রীতি ছিল। ছোটবেলায় মামার বাড়িতে আমিও ভোলা পোড়াইতে দেখছি। সেই ভোলাভুলি উৎসব এখন বিলুপ্তির পথে। প্রায় 2000 বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আজ হারাইয়া যাইতে বইছে। বাড়ির বড়রা এবং বাচ্চারা মিল্লা ভোলা বানাইত। শুকনা খড়কুটা এবং বাঁশ দিয়া মানুষের আকৃতির মূর্তি বানাইয়া তাতে ধূপ, সরিষা, কিছু শুকনা পাটপাতা এবং কয়েকটা মাছি মশা রাইখা প্রতিকৃতিতে মালা পরাইয়া আগুন ধরাইয়া দেওয়া হয়। একজন ওই জ্বলন্ত মূর্তিটারে নিয়া দৌড়ায় আর চিৎকার কইরা কয়, ভালা আইয়ে বুড়া যায়, মশা মাছির মুখ পোড়া যায়। ওই সময় আরও কয়েকজন কুলা পিটাইতে পিটাইতে তার পিছনে ছোটে। এইভাবে গ্রামের রাস্তায় কিছুক্ষণ ঘুইরা মাঠের মধ্যে জ্বলন্ত মূর্তিটারে রাখে। নিমেষে ভোলা পুইরা ছাই হয়। এই ভোলা পোড়ানোর মাধ্যমে বছরের সমস্ত আবর্জনা ও অশুভ শক্তি দূর করার প্রতীকী চেষ্টা করা হয়। তবে ভোলাভুলির অন্যতম আকর্ষণ ছিল এক বাড়ির থেকে অন্য বাড়িতে গিয়া কলা গাছের ডাল বা পাতা দিয়া মানুষের ভোলা ছাড়ানো। এই কাজের সময় ছড়া কাটা হইত, ভোলা ছাড় ভুলি ছাড়, 12 মাইয়া পিছা ছাড়, ভাত খাইয়া লটচর, পানি খাইয়া পেট ভর, খায়া না খাইয়া ফুল, 1000 টাকার মূল। ভোলা পোড়ানোর পর ঘরের দরজায় লাঠি টোকা দিয়া সবাই একসঙ্গে ছড়া কাটে, মশা মাছি বাইর, টাকা পয়সা ঘরল, সংসারের জঞ্জাল দূর হ। হারায়া যাওয়া এই উৎসবগুলির ভিতরেই লুকায়া রইছে বাঙালির প্রাণের স্পন্দন। চলো এইবার জানা নেই কেন কার্তিক পূজার আগের দিন রাতে বাড়ির দরজায় কার্তিক ফেলার রীতি।
সাধারণত যার বাড়িতে কার্তিক পূজা প্রথমবার হয় তিনি নিজের থেকে বিগ্রহ কিনেন না। পরিচিত বা বন্ধু বান্ধবেরা নিছকি মজার ছলে নবদম্পতির বাড়ির দরজায় কার্তিক ঠাকুর ফালাইয়া যান। কিন্তু কেন? এর পেছনে বহুল প্রচলিত একটা কাহিনী আছে। 1853 সালে বর্ধমানের গৌড়বাজার নামক গ্রামে পালদের জমিদারি ছিল রমরমা। এই বংশের 3 ভাই জয়নারায়ণ পাল, শ্যাম পাল ও লক্ষ্মীনারায়ণ পালের কোনো সন্তান ছিল না। হঠাৎ এক রাতে জয়নারায়ণ পাল স্বপ্নে দেখেন কার্তিক পূজা করলে তারা 3 ভাইয়ের সন্তান হইব। তখন তারা 3 ভাই মিল্লা 3টা মন্দির স্থাপন কইরা কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পূজা শুরু করেন। ফলে ঠিক তার 4 বছর পর 1857 সালে লক্ষ্মীনারায়ণ পালের একটা পুত্র সন্তান আর অন্য 2 ভাইয়ের 2টা কন্যা সন্তান জন্ম নেয়। এর থেকেই নিঃসন্তান দম্পতিদের মধ্যে কার্তিক পূজার প্রচলন হয়। নবদম্পতিরা এই পূজা করতে লজ্জা পাইত দেখা আত্মীয় স্বজনরা গোপনে কার্তিক ঠাকুররে তাদের বাড়ির দরজায় রাইখা যাইত। এরপর সেই কার্তিক ঠাকুররে ঘরে আইনা পূজা করা নিয়ম। আসলে এইটা গ্রাম বাংলার একটা লোকাচার। মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পূজা করেন তাইলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতন সন্তান জন্ম নিব। কার্তিকের দেহাকৃতি অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ। এই কারণে কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করেন। সন্তান লাভের পাশাপাশি কার্তিকের আরাধনায় সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি ঘটে। হিন্দু মান্যতা হিসাবে কার্তিক ঠাকুর উর্বরতার দেবতা। কথিত আছে দেবকী কার্তিকের ব্রত কইরা ভগবান শ্রীকৃষ্ণরে পুত্ররূপে লাভ করছিলেন। বন্ধুরা, কার্তিক পূজায় প্রচলিত লোকাচার 2টার এইখানেই ইতি টানলাম। আগামী পর্বে জাইনা নেমু কার্তিক ঠাকুরের জীবন ও রূপের সঙ্গে 6 সংখ্যাটা কেমন কইরা জড়াইয়া আছে, কেনই বা তার নাম সরানন, আর কেনই বা তিনি কার্তিক নামের অধিকারী।